অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। এখন যেমন স্কুল কলেজ আছে, তখন তো তা ছিল না। গাছের তলায় গুরু মশাইরা পাঠশালায় পড়াতো, তাই তো? ছেলেটা বই ব্যাগ নিয়ে পাঠশালায় যাচ্ছিল। এক মাটির ঘরের বারান্দায় গুরু মহাশয় পাঠ করছে শ্রীমদ্ ভাগবত। অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। এই কথাটুকু বাচ্চাটার কানে ঢুকেছে। এ সংসারে সব অসার, সার হচ্ছে হরিচরণ। ও পাঠশালায় পড়াশোনা করেছে, বই ব্যাগ জুতো বট গাছের তলায় পুকুরের ধারে রেখে দিয়ে সোজা হাঁটা দিয়েছে আস্তে। এবার বাড়ির লোকেরা কি ভাববে? যদি পুকুরের ধারে জুতো বই ব্যাগ খোলা থাকে, বাড়ির লোকেরা কি ভাববে? পুকুরে ডুবেছে। তোলপাড় করে পুকুর খোঁজা হলো। বংশের একটাই ছেলে, বংশের একটা ছেলে বাবু। তোলপাড় করে পুকুর খোঁজা হলো, কোথাও পাওয়া যায় আসতে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তো পুকুরের ধারে নেই, সে চলে গেছে কোথায়? ক্ষীরোদ সমুদ্রের কূলে। একদম চুপ করে চোখ বন্ধ করে বসেছে, শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করছে। সত্যযুগ বলছি, শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করছে। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, কি গো শুনছো? কি? মা লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, তুমি কি শুনতে পাচ্ছ? কি? ছেলেটা এতদিন ধরে কাঁদছে, দেখেছো কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে। লক্ষ্মী কতদিন হলো বলো তো? লক্ষ্মী বলে 42,000 বৎসর। তুমি একবার যাও না। নারায়ণ বলে, তুমি বলছো আমি যাব, বেশ আমি যাচ্ছি। নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা, কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ, চোখ খোল। এই দেখ আমি এসেছি। এসেছো ঠাকুর? প্রণাম তব শ্রীচরণে। এত তাড়াতাড়ি চলে এলে? নারায়ণ বলে 42,000 বৎসর হয়েছে, তাড়াতাড়ি? তা যাই হোক, তুই চোখ বন্ধ করে কাঁদছিস কেন? দেখে দেখ, ওটা ছোঁয়াচে রোগ। চোখ বন্ধ করে কাঁদছিস কেন? কি হয়েছে তো? কি চাই তোর বল? বলে, ঠাকুর চাইবার তো অনেক কিছু আছে, আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। কেন? এই দেখো, হয়তো আমি একটা জিনিস চেয়ে ফেললাম, তুমি দিতে পারবে না, তখন একটা বাজে জিনিস হবে না? তুমি অপমান হয়ে যাবে। তার থেকে আগে তুমি বলো আমি কি কি আমায় দিতে পারবে। ভগবান বলে, তুই আমার লক্ষ্মীকে নিবি? বলে, দরকার নেই। কি নিবি বল? সারা পৃথিবীর মালিক হবি? দরকার নেই। তাহলে কি নিবি বল? তুই যেটা চাইবি আমি দেবো, বল। বলে, ভগবান তাহলে চাইবো চা। আগে আমার মাথা ছুঁয়ে বলো। ওপর মহলের লোকেদের বিশ্বাস নেই, ওরা এই এক বলে পরক্ষণই অন্য বলবে। তুমি মাথা ছুঁয়ে বলো। ভগবান বলে, তুই উঠে আয়। আস্তে, তুই উঠে আয়, তোর মাথা ছুঁয়ে বলবো। বলে, দেখো ভগবান আমি উঠতে পারবো নি, তোমার যদি দেবার ইচ্ছা হয় তাহলে তুমি চলে এসো, আমি তোমার মাথা ছুঁয়ে বলবো। ভগবান বলে, সবাই আমার কাছে আসে, আমি তোর কাছে যাব? হ্যাঁ, আসতে হলে এসো, না হয় চলে যাও। আমি কি তোমাকে বলেছি যে আমাকে বর দিতেই হবে? ভগবান বলে, গড় করি বাবা, এরম ছেলে তো জীবনেও আমি দেখিনি। বেশ, এই শোন, এই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই আমাকে যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। মনু বলে, ভগবান তোমার চালাকিটা বুঝে ফেলেছি। কি বুঝলি? তুমি মাথায় হাত রাখলে, বললে মনু তুই যা চাইবি, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। ভগবান বলে, ওরে বাপরে, হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ঠিক আছে নে, আমি মাথায়, যেই মাথায় হাত রেখেছে নারায়ণ, মনু হাতটা এবার চেপে ধরেছে। বল, ঠিক আছে মনু, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি তুই?
বল কি পেলে তুই খুশি হবি বল, আমি তোকে তাই দেবো। ও ভগবান দেবে তো? নিশ্চয়ই দেবো, বল না কি নিবি তুই? কিরে কাঁদছিস কেন বল? না না দাঁড়াও, একটু ভেবে বলবো তো। তুমি তো একবারই দেবে, দ্বিতীয়বার তো আর দেবে না, তাই একটু চিন্তা করে বলি। আচ্ছা বল, তা কাঁদছিস কেন? এমনি কাঁদছি ভগবান, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। ওই চরণে নপুর করো, ওই চরণে নূপুর করো, আমি আর কিছু চাইব না গো, তোমার ওই চরণে নপুর করো, আমি আর কিছু চাইব না গো, ওই চরণে নূপুর করো, আমি আর কিছু চাইব না গো। মনু কি এতদিন ধরে 42,000 বছর সাধনা করলি, আমার চরণের নপুর হবি বলে? মনু বলে হ্যাঁ গো ভগবান। ভগবান বলে এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিতাম, তুই কেন এতদিন সাধনা করলি? বেশ, তোর ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু শোন মনু, কি এটা সত্য যুগ, এরপর আসবে তেতা। তেতা যুগে কিন্তু তুই আমার চরণ পাবি না। কেন পাবো না? কেন শোন, তোর কাছে সত্যি বলি, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটো চরণই বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে শুনি? শুনবি মনু? এক চরণ দিয়ে মাধব মাঝির কাষ্ঠতরণী সোনার করব, আর এক চরণ দিয়ে পাষাণ হল্লা উদ্ধার করব, পাষাণ হল্লা উদ্ধার করব। ও মনুরে, মনুরে তেতা যুগে তোকে আমি চরণ দিতে পারবো না, চরণ দিতে পারবো না, তারপরে তুই আমার শ্রীচরণের নপুর হবি, শ্রীচরণের নূপুর হবি। মনু বলে ভগবান, তাহলে তেতা যুগে কি তোমার সঙ্গে আমার দেখা হবে না? দেখা হবে না। ভগবান বলে মনুরে,
মনুরে তেতা যুগে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। আমার সাক্ষাৎ হবে না। মনু বলে ও ভগবান, তেতা যুগে একবার অন্তত দেখা হবে না? না, হবে হবে না। মনু বলে হবে, ভগবান বলছে হবে না, মনু বলছে হবে। এই যে ভক্ত আর ভগবানে কাজ জোর বেশি। ভগবান বলছে তেতা যুগে দেখা পাবি না, মনু বলছে ঠিক আছে আমিও বলে রাখলাম তেতা যুগে দেখা হবে। হ্যাঁ, কি করে দেখা হবে? আমার যদি চোখের জলের দাম থাকে তোমাকে আসতেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। শ্রী বিষ্ণু নারায়ণ বর দিয়ে ফিরে গেল বৈকুণ্ঠে। মনু বন্ধ দিল না, এবার গান গাইছে আর চোখের জলে বুক ভাসাচ্ছে। কি গান গাইছে শুনুন, বহু প্রাচীন গান। গানটা শোনাবো আপনাকে। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতর। জন্মিলে জীবের যদি না হতো মরণ কেবা তোমায় আরাধিত ও কালো বদন। যেতে হবে আছে ভয় তাই ডাকি হে দয়াময়। যেতে হবে আছে ভয় তাই ডাকিয়ে দয়াময়। তা না হলে কে পুজিত ও রাঙা যুগল চরণ। যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতর। কি গো শুনছো? কি এত করে তোমাকে বললাম ছেলেটা কাঁদছে, তুমি একবার যাও, তুমি যাওনি? বলে লক্ষ্মী আমি গেছলাম। নারায়ণ বলছে গেছলাম, বর দিয়েছি, তবু কাঁদছে। লক্ষ্মী বলে তাহলে আমি একবার যাব। ঠিক আছে যাও। এইবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু, চন্দ্রকান্ত মনু। আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, চন্দ্রকান্ত মনু। মনু প্রভু এসছিল, বর দিয়েছে, তবু কাঁদছিস কেন? কি হয়েছে তো? ও ভগবান, কি ভগবান তো বর দিয়ে গেছে। ও মাম্মা খিদে পেয়েছে খুব, ওই জন্যে কাঁদছি। দাঁড়া, খাবার খাইয়ে দিচ্ছি। আমি খাইয়ে দিচ্ছি, দাঁড়া, আয় এদিকে আয়। এই নে খাবার। এক থালা খাবার দিয়েছে মা লক্ষ্মী, নে খেয়ে নে। বলে মা খাবো কি করে? কেন? তুমি তো জানো কোমর অব্দি উই পোকা লেগে গেছিল, আমার হাত দুটো উই পোকায় খেয়ে নিয়েছে। যখনই হাত দুটো তুলেছে হাতের এইখান থেকে আর নাই, সব পোকায় খেয়ে নিয়েছে। মা বলে ইস এ কি অবস্থা রে, আয় আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মা লক্ষ্মী খাবারটা মাখিয়ে যেই না মনুর গালে দিতে যাবে, মনু বলে উঠল কি রে খেয়ে নে। ও মা খাবো না। কেন খাবি না? ও মা, মা কি একটা বর দেবে? কি বল? তুমি শুধু আমার মাথায় হাত রেখে বলে দাও মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে, তাহলে আমি সব খাবার খেয়ে নেব। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না যে নারায়ণ বলে গেছে তেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী একবারে নির্বিবাদে বলে দিয়েছে মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। সত্যি হবে তো? হবে হবে হবে।
মনু বলে মা সাবধান, এবার তোমাদেরও হবে। গেলেই তো গন্ডগোল বাঁধবে। হরি বল। ঠিক আছে মনু, তোর ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, চিন্তা নেই, নে খেয়ে নে। এইবার মা লক্ষ্মী মনুকে খাওয়াচ্ছে, খাইয়ে মুখ ধুইয়ে দিয়েছে। মনু বলে মা কি করব, তোমাকে একটা প্রণাম করার ইচ্ছা ছিল, কিন্তু হাত তো নেই, কি করি বলো তো। মা বলে দাঁড়া, তোর হাত দুটো ফিরিয়ে দিচ্ছি। হাত ফিরিয়ে দিলেন মা লক্ষ্মী। মনু মা লক্ষ্মীর চরণে প্রণাম করলো। সর্বমঙ্গলা মঙ্গলে শ্রীবে সর্বার্থ সাধিকে স্বরো নেত্রম্বকে গৌরী नारायणी नमस्तुते नमोस्तु नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मणाय हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो गोविन्दाय नमो नमो। তোর মনের ইচ্ছা পূর্ণ হবে মনু, তোর ইচ্ছা পূর্ণ হবে। মা কি তেতা যুগে তাহলে ভগবানের সঙ্গে দেখা হবে তো? দেখা হবে কি, ভগবান তোকে কোলে নেবে, খুশি তো? আনন্দের সীমা নেই মনু। এই মনু কি বর তো দিলাম, খাইয়েও দিলাম, এবার একটা গান শোনা। তোর গান আমাকে বৈকুণ্ঠ থেকে টেনে এনেছে তোর কাছে। গান শুনবে মা? কি গান শোনাবো তোমায়? তুমি কোন গান শুনলে খুশি হবে? হ্যাঁ, স্ত্রী কার প্রশংসা শুনলে খুশি হয়? নারী জাতি কার প্রশংসা শুনলে খুশি হয়? এটাও বলতে পারো না? স্বামীর প্রশংসা শুনলে নারী খুশি হয়, তাই তো? নমো নারায়ণ জগোমন মোহন ত্রিভুবন বন্ধন হরে মুরারে। नमो नारायण जगमन मोहन त्रिभुवन तारण हरे मुरारे। নম কমলাপতি তুমি কমলেশ, नमो कमलापति तुमी कमलेश। অভয় তারণ হরি হে ঋষিকেশ। नमो नारायण গৌরী হরি 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 বল। देववन तारण हरे मुरारे। নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ইচ্ছা পূর্ণ হবে তো? হবে। এইবার চলুন, মা লক্ষ্মী চলে গেল, সত্যযুগ শেষ, এলো তেতা যুগ। মনু চলে গেল কোথায়? কর্ণ মুনির আশ্রমে। আপনি যত ভজন সাধন করুন, গুরু কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ আপনার সাধন সন্তুষ্টি হবে না। দাস বংশী কহে শুধু ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। কি করে হয় বললে শোনো ভাই, কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই। একবার আগুন চলে ভাইরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। যদি গুরু কৃপা পায়। মনু দিন রাত গুরু সেবা করে, গুরুদেব কৃপা করুন না। কি কৃপা চাই তোর? আমি যেন গোবিন্দের চরণে যেতে পারি, গুরুদেব আমাকে এই কৃপা করুন। কে আবার যেসব দেখবেন সংসারী শিষ্য থাকে, তারা বলে বাবা একটু আশীর্বাদ করুন যেন ব্যবসাটা ভালো চলে। কিন্তু চাইতে নাই, আর্থিক সাংসারিক কায়িক বাচসিক এসব কিছু চাইবার জন্য গুরুদেব নয়। গুরুদেব কাছে কি চাইবে? পরমার্থিক পথের সন্ধান চাইতে হয়। দিনরাত গুরুদেবের সেবা করে মনু। এইবার চলুন, তেতা যুগের ভগবান কে হলো? রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। আপনারা নিশ্চয়ই জানেন, এক সময় রাবণ সীতাকে হরণ করেছিল,
বলে অনেকে। প্রকৃত সত্য তো এটা নয়। প্রকৃত সত্য জানতে গেলে আপনাকে সংস্কৃত রামায়ণ পড়তে হবে, বাল্মীকিজির, যেটা জিস্ট সংস্কৃত। রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে যে রামায়ণটা লেখা হয়েছে, তাতে কি আছে? রাবণ সীতাকে নিয়ে গেছিল, এটা সত্য কথা। এটা জানেন তো আপনারা? না বলে দেবো, একটু ভেঙে বলবো, ভালো করে শুনে নিন। এটা সত্য কথা, রাবণ সীতাকে নিয়ে গেছিল। এইবার বলি, আগে জানতে হবে সীতা রাবণের কে। অঙ্ক করে দেখবেন, রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। কি করে হবে? প্রজাদের রুধির খেয়ে মন্দোদরী গর্ভবতী হয়েছিল। রাবণ গৃহেতে না থাকায় লোহার মুষল দিয়ে মেরে গর্ভতা পাত করে, মাটির গামলায় করে ভাসিয়ে দেয় নদীতে, ডুবে যায় জলে। বসুন্ধরা দেবী সীতাকে মানুষ করলো। আসল সত্যটা শুনো। জনক মহারাজ হাল করছিল, বসুন্ধরা দেবী মনে ভাবলো এই সময় যদি তুলে দেওয়া যায় বাচ্চাটা মানুষ হবে রাজার কাছে। এটা কবে প্রমাণ হলো যে বসুন্ধরা দেবী সীতাকে মানুষ করেছে? যেদিন সীতার পাতাল প্রবেশ হবে। বলছে, মা তোমার বক্ষে আমায় জায়গা দাও। বসুন্ধরা দেবী বলছে, এতদিন পরে আমার কথা মনে পড়লো। এটা রামচন্দ্র শুনে ফেলেছিলেন। তখন রামচন্দ্র জানতে চাইলেন বসুন্ধরার কাছে, সীতাকে আপনি আগে থেকে চিনতেন? বললে, ও তো আমার কাছেই মানুষ হয়েছে রাম। এইবার বলি, তাহলে বাবা নিশ্চয়ই নিজের মেয়েকে হরণ করবে না? কেন নিয়ে গেল রাবণ? ভালো করে জেনে নিন। প্রত্যেক দিন রাত্রিতে ইন্দ্র স্বর্গপুরী থেকে একটা করে পারিজাত ফুলের মালা দিতেন এনে রাবণকে। আর সেই পারিজাত ফুলের মালা সীতার গলায় পরাতেন রাবণ। চোখের জল দিয়ে সীতার চরণটা ধৌত করতেন, পূজা করতেন রাবণ প্রত্যেক দিন। তার প্রধান সাক্ষী কে ছিল? বিভীষণের স্ত্রী সরমা দেবী। যখন বিভীষণ বলছে সরমাকে, সরমা আমার দাদা যে কাজটা করেছে মহাপাপের কাজ করেছে, সীতাকে তুলে এনেছে। সরমা বলছে, তুমি তোমার দাদাকে চেনোনি, বাইরেটা এক ভেতরটা আর এক। বাইরে দেখে বিচার করতে যেও না। শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলো রে। বাইরে দেখে বিচার করো না, ভেতরটা আগে দেখো। কি করে তুমি এ কথা বললে? সীতার যখন পুজো করছে রাবণ, সীতা বলছে, বাবা তুমি কেন এটা করলে? রাবণ বললে, মা তাহলে সত্যিটা আজকে তোর কাছে বলবো, শোন। আমি জানি তোকে নিয়ে এলে সমাজে আমার নামে খারাপ কুৎসার উঠবে, তবুও তোকে এনেছি একটাই কারণে। কৃমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবানের চরণ ধুলি আমার বাস্তুভূমিতে না পড়বে, ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। তাই গৌর হরি বল। তুই একটু কৃপা আমায় কর্মা, যাতে তাড়াতাড়ি রামচন্দ্র আমাকে শেষ করে। কেন তোমার এই আশা? মারে, পৃথিবীতে কত জীব জন্মায়, কত জীব মরে যায়, কার সৌভাগ্য হয় ভগবানের হাতে মৃত্যু পাবা। এইবার রাম আর লক্ষণ দুজনে সীতাকে অন্বেষণ করছে। ওরা তো জানে না কে নিয়ে গেছে। আস্তে নদী তটে এসে রাম একটা গাছের শিকড়ের ওপর বসেছে। ও মায়েরা, আমরা যখন মহা দুশ্চিন্তায় পড়ে যাই, হাতটা কোথায় রাখি? রামচন্দ্র গাছের শিকড়ের ওপর বসেছে সরজু নদীর তীরে। নদীর ঢেউ লেগে শিকড়গুলো ধুয়ে গেছে গাছে। শিকড়ের ওপর রাম বসেছে। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। ধনুকটা নিচে রেখেছে, তার ওপর চিবুকটা ঠেকিয়েছে, এইভাবে বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। বলি, গুরুজনের সামনে এলে, গুরুজনের সামনে থেকে যেতে গেলে কষ্ট করে তাকে একটা প্রণাম করে যেতে হয়, এটা সংবিধান। লক্ষণ এসে রামের চরণে প্রণাম করেছে। আর যখনই প্রণাম করেছে, দেখছে রামচন্দ্রের পায়ের কাছ দিয়ে রক্তের স্রোত বেয়ে যাচ্ছে।
দাদা কি পা কেটেছ? নিশ্চয়ই কোথাও কাজ ভাঙায় পা দিয়েছ, কিংবা শামুকে পা তুলেছিলে পা কেটেছে। দেখি পাটা। পাটা কোলে তুলে নিয়ে দেখছে কোথাও তো কাটেনি। তাহলে এ কি গো? ওমা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে সেই ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, আর ব্যাঙটার মুখ দিয়ে নাক দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের ওপর তুলে নিয়েছে। ভেক প্রভু, হ্যাঁ রে, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার আওয়াজ দিতে পারতিস। আহা, ভেক বলে প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকে ডাকি। এখন তুমি আমায় বলো প্রভু, কি তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি হলে আমার শিব ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? রামচন্দ্র বলছে একবার তো আওয়াজ দিতে পারতিস। কিরে, যে প্রভু আমার লাগছে। আহা, ভেক বলে প্রভু যদি আওয়াজ দিতাম তাহলে সর্বনাশ হয়ে যেত। কি কি সর্বনাশ হতো? সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। কি আশা রে ভেক? তুই তো ব্যাঙ হয়ে জন্মেছিস, তোর আবার কি আশা? প্রভু মনে আছে তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না? তুমি বলেছিলে আমায় তেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী বর দিয়েছে দেখাও হবে, কোলে উঠবি। দেখো তোমার সঙ্গে দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়েছি। তার মানে আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা। বল মনু, তুই ব্যাঙ হলি কি করে? জানো ভগবান, প্রত্যেক দিন গুরুদেবের চরণ সেবা করতাম। একদিন রাত্রিবেলা গুরুদেবের চরণে তেল দিতে দিতে ঘুম এসে গেল, নখটা লেগে গেছে গুরুদেবের চরণে, গল গল করে রক্ত বেরোচ্ছে, নখ তো স্খলিত হয়ে গেছে। দেখলাম দুটো হাত লাল হয়ে গেছে, ভাবলাম গুরুদেবকে ডেকে দিই, নালে গুরুদেব রাগ করবে। গুরুদেব, গুরুদেব কে? আপনার চরণে আমার নখ লেগে গিয়ে রক্ত বেরোচ্ছে গুরুদেব। এই দেখুন হাত লাল। হাত দুটো লাল দেখেই গুরুদেব ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বললে, মনো, তুই আমার চরণ থেকে রক্ত স্খলিত করলি, যা তুই ভেক কুলে জন্মগ্রহণ করবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, বিশ্বাস করো আমি কিন্তু দেখে করিনি, আমি বুঝেও করিনি, তবু গুরুদেব অভিশাপ দিল। কি করব? আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, আপনি আমাকে বিনা দোষে অভিশাপ দিলেন। বিশ্বাস করুন আমি দেখে আপনার চরণে এমন কাজ করিনি গুরুদেব। তখন গুরুদেব বললে, দেখ আমি তো রাগের মাথায় বলে দিয়েছি, অতএব তোর ব্যাঙ হয়েই জন্মাতে হবে, আর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরতে হবে। তবে মনু, তুই যখন সত্যটা স্বীকার করলি, তোকে একটা আশীর্বাদ করি। কি? গুরুদেব আমায় আশীর্বাদ করে বললে, মনু তুই দুঃখ করিস না, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোরে
ভগবানের হাতে মৃত্যু হবে মনুরে তোরে আশীর্বাদ করলা ভগবানের হাতে মৃত্যু হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মনুর আবেদন দেখুন। ভগবান কি আমার গুরুদেবের অভিশাপটা তুমি সত্য করে দাও। কি করতে হবে বল মনু? তোমার কোলে আমাকে মরতে দাও, তাহলে তো গুরুদেবের অভিশাপ সত্যি হয়ে যাবে। ভগবান কি একটা সত্যি কথা বলবে? বল কি? আচ্ছা, তুমি আমাকে বলেছিলে দাপর যুগে তোমার চরণে নপুর করবে, করবে তো? নিশ্চয়ই করব। ভগবান কি তোমার তো দুটো পা, হ্যাঁ, কোন পাটা আগে চলে? ডান পা। তাহলে তুমি এক কাজ করবে ভগবান কি, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে কখনো হবে না। কেন হবে না? দুটো পাই তো আমাকে দিয়েছো, আমি যাকে খুশি দিতে পারি, কেন হবে না? হবে না। কেন হবে না তাই বলো মনু। কি তুই যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হতে বলল, যে গুরুদেব তোকে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে আমার চরণ দিবি তুই? মনু বলে ভগবান তুমি বোঝো না। কি বলছিস রে? ও ভগবান তুমি বোঝো না। কেন? গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে তোমার সঙ্গে দেখা হতো না। তোমার সঙ্গে দেখা হতো না। গুরুদেব অভিশাপ দিয়ে আমায় বিলাইয়ে দিল। অভিশাপ না দিলে তো দেখা হতো না। অভিশাপ দিয়ে তোমার সঙ্গে মিলায়ে দিল। অভিশাপ না দিলে তো দেখা হতো না। এই মনু, সবই ঠিক আছে, কিন্তু তোর গুরুদেবকে কেন তুই বলছিস আমার চরণের নপুর করতে? বলে ভগবান তুমি এটাও জানো না। কি রে, আমি জানি না? ধুস, তোমার তো ডান পাটা আগে পড়ে, তাহলে গুরুদেবকে যদি ডান পায়ের নপুর করো আমার লাভ হবে কি? বলে ভগবান তুমি এটাও বুঝলে না, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? 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 ওগো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সঙ্গে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হৃদয় গৌর হরি প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওরে গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু প্রেম কল্প তরু,
গুরু সামনে থাকে তার ভয় কি তার? ওগো গুরু হলো হরি বল। প্রেম কল্প তরু যার গুরু সামনে থাকে তার হয় কি থাকে ত্রিভুবনে আপন কেহ নাই, গুরু ছাড়া ত্রিভুবনে আপন কেহ নাই। আমার গুরুর মতো এমন দয়াল ত্রিভুবনে আর আপন কেহ নাই। আমার গুরুর মতো এমন দয়া ত্রিভুবনে আর কেহ নাই। গুরু দিলেও গৌ দিতে পারে, গুরু দিলে গৌর দিতে পারে, গুরু দিলেও গৌ দিতে পারে। গুরু দিলে গৌর দিতে পারে। ওরে গুরু হলো প্রেমে কল্প তরু দিলে গৌর দিতে পারে। ওগো গুরু হলে প্রেমে কল্প তরু দিল গুরু দিতে পারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গুরুদেবের কথা বলতে গিয়ে আজ আমি নিজে বড় বিরহ সাগরে পতিত হচ্ছি। কারণ আজকের তিথিতেই আমার গুরুদেব আমায় ত্যাগ করেছিল। আজকের তিথিতেই আমার গুরুদেবের তিরোধান দিবস। যখন আমি 13 বছর বয়সে গুরুদেবের চরণে গেছিলাম, ঠিক আজকের দিনে ভোর 5টার সময় উঠে বলছে, আজকে একটু তাড়াতাড়ি গোবিন্দের ভোগটা লাগাস তো। আমার শ্রী গুরুদেব রাঘব দাস বাবাজি মহারাজ, যাকে সর্বত্যাগী বলা হতো পাটবাড়ি আশ্রম থেকে, মানে জামা কাপড় জুতো মজা সব ত্যাগ, চট পরে থাকতেন। চটের পরা, চটের চাদর, চট গায়ে দিতেন, চটের জুতো, চটের মশারি, চটের বালিশ। আজকে একটু তাড়াতাড়ি ভোগটা লাগাবে। কেন বাবা? বলে জানিস আজকে আমার মনে হয় চলে যেতে হবে। কি বলছেন আপনি? হ্যাঁ রে, দেখতে দেখতে তো 107 বছর বয়স হলো। কারণ কাল রাত্রিতে আমায় নিতাই চাঁদ বলেই দিয়েছে আজ আমাকে দুপুরে প্রসাদ পাওয়ার পর নিয়ে যাবে। স্নান করালাম, প্রসাদ পাইয়ে দিলাম। ঠিক তখন 1:45 বাজে, দুপুর বেলা। আমাকে বলছে সব হলো, তুই প্রসাদটা পেয়ে নে। না বাবা, আমি পরে পাবো। তাহলে একটু এখানটায় আয় দেখি। কেন? আয় না এখানটায়, আমার কাছে একটু বস না। এই নে। আমার গুরুদেব আমায় জপের মালা দিয়ে গেছিল, তার জপের মালা। সেই জপের মালাটা আমি তোর হাতে দায়িত্ব দিয়ে গেলাম। সারা জীবন এই জপের মালায় নাম জপ করে যাবি। দেখবি পৃথিবীর কোনো শক্তি নেই তোকে রুখতে পারে। পৃথিবীতে যতই বিপদ আসুক, এই নামের মালাই তোকে উদ্ধার করে দেবে।
ঠিক এই জায়গায় মাথাটা রাখলো, রেখে বললে আমাকে একটু জল দে আর একটা কথা দে, কি 42 দিনে তুই নিজে হাতে আমার কর্ম করবি আর আমার মৃত্যুর পর তুই নিজে হাতে আমাকে সমাধিস্থ করবি। কথা বলতে বলতেই আমাকে বললে তুই এক কাজ কর, তাহলে খেয়ে নে, আমার সময় হয়ে গেছে, এসে গেছে নিতাই চাঁদ আনতে। এই জায়গাটায় মাথাটা রাখলো, একদম দিব্য চোখটা চেয়ে আবার বন্ধ করলো, চলে গেল। আজকে গুরুদেবের তিরোধান দিবস, তো যেন কথাটা মনে পড়ছে, খুব কষ্ট লাগছে সারাটা দিন। বাবা সবাইকে সব দিলেন, আমাকে কিছু দেবেন না, ওই নামের মালাটা হাতে তুলে দিয়ে গেলাম, এই নে তোকে অমূল্য সম্পদ দিয়ে গেলাম, পৃথিবীতে মূল্য দিয়ে যে বস্তু পাওয়া যায় না। মনু বলছে ভগবান যদি গুরু কৃপা না হতো তোমার কোলে কি আমি উঠতে পারতাম? গুরুদেবকে যদি তোমার ডান পায়ে নপুত করো, আমি বাঁ পায়ে থাকবো, তাহলে গুরুদেব সামনে থাকবে, আমি পিছনে থাকবো, পৃথিবীর কোনো বিপদ আমাকে স্পর্শ করতে পারবে না। তাই গৌর হরি বল। এইবার তোমার কোলে আমায় মরতে দাও। ভগবান বলছে হবে না মনু, এখন তোকে আমি মরতে দিতে পারবো না। কি করবে? আমি তোকে মানব দেহ দিচ্ছি। কেন? এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। মনুকে ভগবান মানব দেহ দিলেন। মনু চুপ করে এখানে দাঁড়া সরজুর তীরে। ভগবান ওই গাছের শিকড়ের ওপর থেকে মাটিতে নেমে বসলেন সরজুর তীরে। মনু বলে ও ভগবান, আমাকে মানব দেহ দিয়ে দাঁড় করিয়ে দিয়ে তুমি মাটিতে বসছো কেন? ভগবান বলে মনু এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমার একটা কথা তুই শোন। কি? চুপ করে একটু দাঁড়া, আমাকে আমার কাজ করতে দে। ভগবান আমি দাঁড়িয়ে আছি, তুমি মাটিতে বসছো কেন? দাঁড়া, আমি বলছি কেন বসছি। ভগবান বলো না, তুমি আমাকে মানুষ করলে মেনে নিলাম, তুমি মাটিতে এইভাবে বসছো কেন? ভগবান বলে মনুরে অন্য কোনো কারণ নেই, একটাই কারণ। কি? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। ওরে দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। তাই গৌর হরি 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 খুলে দিলি দাঁড়া মনু, তোকে প্রণাম করি। ও তুই জ্ঞানে রাখি। খুলে দিলি দাঁড়া মনু, তোকে প্রণাম করি। যেন তোর মতো আরে ও মনুরে হতে পারি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। যেন তোর মতো আমি হতে পারি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। যেন তোর মতো
মনু তোকে প্রণাম করি জানো তো মতো করিব হতে পারি দাঁড়া মন তোকে প্রণাম করি। প্রতি জন্মে ভক্ত কাঁদে ভগবানের কাছে। আজকে ভগবান মনুর চরণের নিচে বসে প্রণাম করছে আর বলছে, মনু কি ও মনু, সারা জীবন তো আমার থেকে নিয়েই গেলি, কিছু একটু দে। মনু বলছে, ধুস, আমার দেবার কিছু আছে? মনু তুই দিবি আমায় চাইলে? ও ভগবান, যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই দেব। ভগবান কাঁদতে কাঁদতে বলে, তোর একটু ভক্তি তোর একটু ভক্তি আমায় দে রে। অনুভব সিংহ কুলম্রে তোর একটু ভক্তি আমায় দে রে। সিন্ধু মল্ল লম্বিত তোর একটু ভক্তি আমায় দে রে। ও মনু আর কিছু আমি চাইব না রে, তোর একটু ভক্তি আমায় দে রে। আর কিছু আমায় দে রে। যে ভক্তিতে এত গুরু কি পেলি, সেই ভক্তি আমায় দিবি যে ভক্তিতে গুরু কি পেলি, সেই ভক্তি একটু আমায় দে রে। যে ভক্তি তুই কৃপায় পেলি, সেই বিশুদ্ধ ভক্তি আমায় দে রে। গুরু কৃপায় যে ভক্তি তুই পেলি, সেই ভক্তি আমায় দে রে। গুরু কৃপায় ভক্তি যে তুই পেলি, সেই ভক্তি মনু আমায় দে রে। গুরু কৃপায় যে ভক্তি তুই যেন পেলি, তোর মতো হতে পারি, তোর মতো হতে পারি, তোর মতো হতে পারি। তুই একটু আমায় দে রে। মনুরে তো আমায় দে রে। আসতে মনু বলছে, ও ভগবান, কি তুমি অন্য কিছু চাইতে পারো না? ভক্তি চাইছো কেন? ভগবান কাঁদতে কাঁদতে বলে, মনু রে, ও মনু রে, ঐশ্বর্যস্য সমঙ্গস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য ছটা থাকলে তবে হয় ভগবান। তবে হয় ভগবান। আমার ছটাই আছে, কিন্তু জানিস মনু কি? ভক্তি হলো ভক্তের সম্পদ, যা ভগবানের কাছে নাই। যা ভগবানের কাছে না। ভক্তি যদি কেউ পেতে চাও, ভক্তি যদি কেউ পেতে চায়, তবে একটাই উপায়, কি? ভক্তি যদি তুমি পেতে চাও, ভগবান পর্যন্ত বলছে, মনু আমার সব আছে,
আমি 64টা গুণের অধিকারী, আমি ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী এবং বৈরাগ্য, 6টা গুণ যার মধ্যে থাকে সে হয় ভগবান। আমার তাও আছে, শুধু জানিস মনু কি একটা জিনিস নাই। কি নাই? ভক্তি। কেন? ভক্তি হলো ভক্তের সম্পত্তি, ভগবানের কাছে না, ভগবানের কাছে না। তাই যদি বিশুদ্ধ ভক্তি পেতে চাও একটা উপায় অবলম্বন করো, একটাই উপায় অবলম্বন করো। বিশুদ্ধ ভক্তি পেতে কৃষ্ণ ভক্তের চরণ ধরো। কৃষ্ণ ভক্তের হরি বল। চরণ ধরো, কৃষ্ণ ভক্তের চরণ ধরো। কৃষ্ণ ভক্তের চরণ ধরো। ভক্তি যদি পেতে চাও তবে কৃষ্ণ ভক্তের চরণ ধরো। ভক্তি যদি পেতে চাও গো, কৃষ্ণ ভক্তের চরণ ধরো। তোমরা ভক্তি যদি পেতে চাও গো, কৃষ্ণ ভক্তের চরণ ধরো। ভক্তি যদি পেতে চাও গো, কৃষ্ণ ভক্তের চরণ ধরো। ভক্তি যদি পেতে চাও গো, কৃষ্ণ ভক্তের চরণ ধরো। বলি করলে কৃপা করতে পারে, করলে কৃপা করতে পারে, করলে কৃপা করতে পারে, করলে কৃপা করতে পারে। ভক্ত যদি কৃপা করে, 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 তোমায় দিলেও ভক্তি দিতে পারে। ও ভক্ত যদি কৃপা করে, দিলেও ভক্তি দিতে পারে। ও ভক্ত যদি কৃপা করে, দিলেও ভক্তি দিতে পারে। জয় রাধে। ভক্তির নিপুণতা কতখানি এটা না অনুভব করে বোঝা যায় না, কারণ ভগবানের সব থাকতে পারে, ভগবান তোমাকে সব দিয়ে দিতে পারবে, কিন্তু ভক্তি ভগবানের কাছে নাই গো। সেটা ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু নারায়ণ মনুকে বলল, রামচন্দ্র অবতারে মনুকে বললেন, এরপর কৃষ্ণ অবতারে সুদামার চরণ ধরে ভগবান কাঁদতে কাঁদতে বলেছে, সুদামা আমার সব আছে, শুধু একটা জিনিসের অভাবেই দ্বারকায়। সুদামা জানতে চাইল, কৃষ্ণ তুমি তো দ্বারকার রাজা, এত ঐশ্বর্য তোমার, ঐশ্বর্য থাকলে কি হবে? দেখবেন আমাদের কলিযুগে যদি বিচার করা হয়, এক একজনের অনেক ধন ঐশ্বর্য আছে, কিন্তু শান্তি নেই বাড়িতে, বিন্দুমাত্র শান্তি নাই। কি আবার দেখবেন অনেক ধন ঐশ্বর্য আছে, কিন্তু ভগবানের প্রতি তার মন নাই। আমি অবাক হয়ে যাই। আজকেই পঙ্কজকে বলছিলাম, হ্যাঁ গো এ তো 2-1 পয়সার খেলা নয়, এই 3-4 দিন ধরে হরিনাম করা। বলছে গুরুদেব কৃপা করুন, আমি আরো 3-4 দিন বাড়াবো ভাবছি। এত টাকা তুমি কোথায় পাবে? বলছে 1 টাকাও তো আসার সময় নিয়ে আসিনি, আর নিয়েও যাবনি, অতএব যা হয় সব ভগবানের সেবায় লেগে যায়। তাই গৌর হরি বল। কোটি কোটি টাকা থাকলেও করানো যাবে না। কোটিপতি অনেকে আছে, খুঁজে দেখবেন, করাতে পারছে কি? পারবে না। পূর্ব জন্মের যদি 1 লাখ স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরি নাম হয়। নিতাই গৌর হরি বল। এটাই ভাগ্য। আর ভগবানের কি ইচ্ছা, দাদা ভাইগুলোকেও সেই রকম পেয়েছে। হ্যাঁ, কোনো আমাদ নেই, কীর্তন চলুক। ভাবুন, হাজার হাজার ভক্ত প্রসাদ পাচ্ছে, হাজার হাজার মানুষ আসছে, এর থেকে বড় আনন্দ কি আছে? কৃষ্ণ নাম কা লুট है, लूट सके सो लूट,
अंतकाल में पछताओगे जब ही प्राण जाएगा छूट। এই যে মন, এই মন কখন হয় জানেন? যখন বিশুদ্ধ কোনো কৃষ্ণ ভক্তের সন্নিকটে তার ছাওয়া পাওয়া যায়, তবে এই মনোভাব আসবে। এটাকে বুঝতে হবে, এমনি এমনি আসবে না, তবে এই মনোভাব আসবে। মনু, ও মনু, ভগবানের সব আছে, ভক্তি নাই। ভক্তি কে দিতে পারে? একমাত্র কৃষ্ণ ভক্ত। আর ভক্তির নিপুণতার সন্ধান কে জানে? একমাত্র পরম দয়াল বৈষ্ণব ঠাকুর শ্রী গুরুদেব। নিতাই গৌর হরি বল। ভগবান বললে, মনু কি তোকে শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও নিয়ে যাব। আমাকে কলিযুগেও নিয়ে যাবে? হ্যাঁ। যখন আমি 24 বছর বয়সে সন্ন্যাসে যাব, তোকে খুলে আমার পিয়ার কাছে দিয়ে যাব। নপুরকে বলছে, এই মনু, তোকে খুলে 24 বছর বয়সে আমার পিয়ার কাছে দিয়ে যাব। কেন? কেন ভগবান? শোন, আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, ও নপুর, তাকে একটু বুঝিয়ে বলবি কি যেন কৃষ্ণ বলে বলে সদাই কাঁদে, যেন কৃষ্ণ বলে তাই গৌর হরি বল। সদা কাঁদে, যেন গৌর বলে নিতাই গৌর হরি হরি বল। দেরি আছে, দেরি আছে, দেরি আছে, দেরি আছে, দেরি আছে। গৌরচন্দ্রিকা শেষ না হলে মালা দেওয়া যাবে। কেন? এখন তো ধরুন সমাজ অনুসারে আমরা এইসব পোশাক আশাক করছি। গৌর কথা বলতে গেলে দিন দরিদ্র কাঙাল বেশি বলতে হয়। কেন? আমার গৌর ধনী ব্যক্তিকে কোনোদিন ভালোবাসে না গো। দিন দরিদ্র কাঙাল দেখলেই গৌর আমার খুব খুশি। মুড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত সধিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। ও মনু, তোকে পিয়ার কাছে দিয়ে যাব। পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, তুই আমার হয়ে একটা উপকার করে দিস। কি উপকার? আজ থেকে তোর সঙ্গে আমার কথা হয়ে রইল, কিন্তু সেদিন হয়তো তোকে বলার সুযোগ পাবো না। কেন? 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব। মনু, এখন থেকেই তোকে জানিয়ে দিচ্ছি, তোকে পিয়ার কাছে রেখে যাব। পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, তুই আমার হয়ে একটা উপকার করবি। কি? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে নারী, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। তাহলে দাস বংশী কহে, ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। এতক্ষণ শুনলাম মনুর গুরু কৃপা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যে ভদ্রলোক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে চলে এলো পশ্চিমবঙ্গের মাটিতে, তার নাম কি? ভক্তটার নাম কি? বাসুদেব দত্ত। চিৎকার করে কাঁদছে, গোরা গুণে প্রাণ কান্দে কি বুদ্ধি করিব,
আমি গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো? কে আমায় বলে দেবে? যাকে দেখে তাকেই জিজ্ঞেস করে। ওই তো এক বাবাজি স্নান করতে আসছে, পতিত পাবনী সুরধনী গঙ্গা। তুমি তো বলতে পারবে কি গো, কোথায় গেলে আমি গৌর পাবো? তুমি তো চিরসত্য, তুমিও কথা বলবে না? ওই তো বাবাজি আসছে, কাঁধে গামছা। দেখি বাবাজির চরণটা ধরে, ছুটে গিয়ে বাবাজির চরণটা চাপতে ধরে, যাই কি করিস রে সকালবেলায়? এই রে, কি করছিস তুই? পায়ে ধরলি কেন? আমায় আপনি চিনবেন না, আমি কিন্তু আপনাকে চিনি। কি চিনিস তুই? কি চিনিস তুই? তুমি সেই শান্তিপুরের বুড়োমালি না? হ্যাঁ, তুই জানলি কি করে? আমি বাসুদেব দত্ত, তোকে তো আমি চিনলাম না। তা বেশ, সকালবেলা আমি এখন গঙ্গা স্নানে যাচ্ছি, পায়ে ধরলি কেন? কি চাই তোর? শোন, টাকা পয়সা অর্থ সম্পদ আমার কাছে কিছু নেই, আমি এখন গঙ্গা স্নানে যাচ্ছি। ওই সব চাইবো না, তুমি একটা জিনিস আমায় দেবে। কি? বল কি নিবি তুই? গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, করো তুমি মনে দিয়া শুদ্ধ ভক্তি, জাগাও মহাশক্তি, এই মম অকিঞ্চন। দিয়া শুদ্ধ ভক্তি জাগানোর মেমতি, এই মোর অকিঞ্চন। আস্তে 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 আস্তে। আরে কি নাম তোর বললি? আমার নাম বাসুদেব দত্ত। এত কম বয়সে তুই গৌর প্রেম চাইছিস আমার কাছে? আয়, জীবনে কেউ চায় না রে, এই নদিয়ার বক্ষে জীবনে কেউ চায় না। তুই আমাকে গৌর প্রেম চাইলি, আয় আমার কাছে, আয় আয়। এত বলি দুহে দুহ আলিঙ্গনা কইলা, গৌর প্রেম বাসুদেবে দিলা, আপনারও গৌর প্রেম বাসুদেবে দিলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, আপনারও গৌর তাই প্রেম গৌর হরি 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 দিলা। যা, আজ থেকে আমার মধ্যে যে গৌর প্রেম ছিল, এই গৌর প্রেম আমি তোকে দান করে দিলাম। বাবাজি, কি আমি তাকে কোথায় পাবো? কাকে? ওই যে যার নাম বললে, যার প্রেম আমায় দিলে। ও আচ্ছা আচ্ছা, এই পথ দিয়ে সোজা চলে যা। সকাল হয়েছে, কীর্তন শেষ, বাবাজিরা সবাই আসছে। দেখবি একজন বাবাজি আসছে, একদম দাদো সঙ্গে হরি মন্দির মার্জন করা, ডোর কৌপিন বহির্বাস করা, শিখা রেখেছে মাথায়, দাদো সঙ্গে হরি মন্দির, বদনে কৃষ্ণ নাম। সামনে দিয়ে ধরবি নে, পিছন দিক দিয়ে বাবাজির চরণটা চেপে ধরবি, ওই বাবাজি তোকে সব দিয়ে দেবে। যা। সুরধনির পার দিয়ে যাচ্ছে, এখনো নবদ্বীপ পৌঁছায়নি। কোথা থেকে আসছে? যাচ্ছে আর আপন মনে গাইছে, ও গো কে আর রিবে দয়া, পতিত দেখিয়া, কে আর করিবে দয়া, পতিত দেখিয়া। গৌর বিনা শূন্য হবে এই সোনার নদিয়া। ও গৌর বিনা শূন্য হবে এই সোনার নদিয়া। কে বা দারে দারে বিলাবে রে, বাদারে দারে
ওই তো বাবাজি প্রভাত কাল, বাবাজি আসছে আপন মনে নাচতে নাচতে গান গাইতে গাইতে। বাবাজি আপন মনে গেয়ে চলেছে কি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে। আরে পিছন দিক দিয়ে পায়ে ধরলি কে রে? আরে পড়ে যাবো আমি। কে তুই? আমায় আপনি চিনবেন না। তা চোরের মতো পিছনে কেন? সামনে আয়, মুখ সামলে কথা বলবে। নিজে চোর তাই আমাকেও চোর বলছেন। এই আমি বাবাজি লোক আমাকে চোর বলছিস? হ্যাঁ আমি সব জানি। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের গরু চুরি করেছিলে বলে তোমাকে নবদ্বীপে এনে ন্যাড়া করে দিয়েছে। তুমি চতুর্মুখ ব্রহ্মা না? হ্যাঁ তুই জানলি কি করে? আমি সব জানি, আরো অনেক কিছু জানি, তথ্য তোমার বলবো না। তা পায়ে ধরেছিস কেন? একটা জিনিস দেবে কি? তুই কারো কাছে বলবি না, তুই যা জানিস আমার সম্বন্ধে, তাহলে তুই যা চাইবি তাই দেবো। বেশ, তাহলে দাও আমাকে। কি দিতে হবে বল? টাকা পয়সাও পকেটে আছে, বল কত কি পেলে তুই খুশি হবি। কিন্তু কাউকে বলা চলবে না, মনে থাকবে তো? কাউকে বলবি না আমার পূর্ব পরিচয়। বল কি দেবো? ও বলে ওই সব কিছু নয়, একটা জিনিস দিলেই আমি খুশি। কি দিবি বল? শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। তুমি বাসনা পুরাও, অনুমতি দাও। বাসনা পুরাও, অনুমতি দাও। পড়ে আছি তব পাছে, তুমি দিলেও গবু দিতে পারো। তুমি দিলেও গো দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা করে দিলেও গো দিতে পারো। ওহে বৈষ্ণব যদি আমায় একটু কৃপা করো, দিলেও গৌর দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা করো, তোমার ঘরে অমূল্য ধন। দিলেও হরি 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 বল। তোমার ঘরে অমূল্য ধন। দিলেও গৌর দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা করো। জয় রাধে। এই শোন, এই সোজা পথ দিয়ে চলে যাবি কেমন? সোজা। আরে ওইভাবে বললে আমি যাবো কি করে? ঠিকানাটা ভালো করে বলো। এই সুরধ্বনির পথ ছাড়বি না, এই সোজা চলে যায়। যেতে যেতে দেখবি সামনে পড়বে পোড়ামাতলা, ওখান থেকে ডান দিকে চলে যাবি শিবাসঙ্গন। আর শিবাসঙ্গনেই প্রভু এখনো আছে। আরে জায়গাটা কোথায় বলবে তো? এটাও বুঝলি না? নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। ওগো নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। শিবা স্বয়ংগন মাঝে নাচে অবিরাম। ওগো শিবা স্বয়ংগন মাঝে নাচে অবিরাম। কবু হাসে কবু কাঁদতে ধুলায় গড়ি যায়। কবু কাঁদে কবু কাঁদতে ধুলাই গড়ি যায়। ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়। ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল। উঠিল আনন্দ সবাই তোল তোল বাহু তোল, উঠিল আনন্দ তোল তোল বাহু তোল, উঠিল আনন্দ তোল তোল বাহু তোল, উঠিল আনন্দ তোল তোল বাহু তোল। উঠিল আনন্দ হরি বল হরি বল। হরি বল হরি বল। কাঁদতে কাঁদতে ছেলেটা আর দেরি করলো না। কেমন? কন্দন করিয়া বাসু
ছুটিয়া চলিল বন্দন করিয়া বাসু ছুটিয়া চলিল বাসু কহে শিবাস তারে কাঁদিয়া পড়িল বাসুদেবে শ্রীবাসুদারে কাঁদিয়া পড়িল ওকে কাঁদিয়া পড়িল রে এ ও বাসুদেবে শ্রীবাসুদারে কাঁদিয়া পড়িল রে ও বাসু কয়ে শিবাসুদারে কাঁদিয়া পড়িল রে শিবাসুদারে কাঁদিয়া পড়িল বাসু কয়ে শিবাসুদারে কাঁদিয়া পড়িল রে ও বাসু তবে ত্রিবাসদারে কাঁদিয়া পড়িল রে কাঁদিয়া পড়িল রে বাসু তবে ত্রিবাসদারে কাঁদিয়া পড়িল রে বাসুদেবে ত্রিবাসুদারে 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 কাঁদিয়া পড়িল রে কাঁদতে কাঁদতে বাসুদেব দত্ত এসে শিবাসঙ্গনের দ্বারে আছাড় খেয়ে পড়লেন। এদিকে মহাপ্রভু কীর্তন শেষ করে চিৎকার করছে, শিবাস প্রভু ওকে এনে দাও। ওকে এনে দাও শিবাস, আমার বক্ষে ওকে এনে দাও। প্রভু কীর্তন তো শেষ, ভক্তরা তো সবাই চলে গেছে, কাকে এনে দেব? দেখো শিবাস ও আছে, ও আছে, ওকে এনে দাও আমার কাছে, ওকে আমার বড় প্রয়োজন। আসতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত এসে আছাড়কে পড়েছে শিবাস অঙ্গনের ধারে। শিবাস ঠাকুর দরজাটা খুলেই প্রথম পাটা তুলে দিল বাসুদেব দত্তের বুকের ওপর। প্রভু তুমি কাকে ডেকে দিতে বলছো? কেউ তো এখানে নেই। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে, আমি যদি চিৎকার করি তাহলে ভক্ত চরণ থেকে বঞ্চিত হয়ে যাব, ভক্ত চরণটা সরিয়ে নেবে। প্রভু কেউ তো নেই, কাকে ডাকবো? হরি বল হরি বল, কেউ তো নেই প্রভু, কাকে ডেকে দেব? আস্তে আস্তে বাসুদেব দত্ত দুই হাত দিয়ে পাটা চেপে ধরে চিৎকার করে বলল, আছে গো আছে, তোমার চরণের নিচে পড়ে আছে, চরণ নিচে পড়ে আছে, তোমার চরণের নিচে পড়ে আছে, চরণের নিচে পড়ে আছে। বলি অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। যে অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে।
অধম ভক্ত বাসুদেব দত্ত তোমার কৃপা হলে তবেই হবে হরি হরি হরি। বাসুদেব দত্ত তাহলে তবে হবে পরম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। শিবাস ঠাকুর আচম্বিত স্তব্ধ হয়ে গেলেন। কেন? দরজা খুললে আমাদের তো দরজার সামনে দৃষ্টি পড়ে না, দৃষ্টি পড়ে কোথায়? একটু দূরের দিকে। পাটা তুলে দিয়েছে বাসুদেব দত্তের বুকের ওপর শিবাস ঠাকুর। এইবার যখনই দেখছে ওই অবস্থা, চিৎকার করে উঠেছে, প্রভু প্রভু সর্বনাশ হয়ে গেল। কি হলো শিবাস? প্রভু বুঝতে পারিনি, এক ভক্ত সামনে পড়েছিল, তার বুকের ওপর পা তুলে ফেলেছি। তারপরে দেখছি সেই ভক্ত আর কোনো আওয়াজ করছে না। প্রভু আমার মনে হয় আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। না শিবাস, না, এ হতে পারে না, তুমি গিয়ে দেখো। শিবাস ঠাকুর করো জোর করে নত জানু হয়ে করপুটে বসে দেখছে শুধু ঠোঁটটা একটু নড়ছে, ঠোঁটটা নড়ছে, কান পেতে শুনছে। বাসুদেব দত্তের ভেতর থেকে স্ফুরিত হচ্ছে কি? গৌর 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 হে গৌর হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা খুব ভালো অবগত আছেন, এক সময় বাংলাদেশে মৃত্যুবৎ লীলাময় চলছিল, লীলা। হিন্দুদের কেটে ফেলছিল বাংলাদেশের মাটিতে, তাই না? হ্যাঁ, দিন দুপুরে ড্যাং ড্যাং করে কেটে দিয়েছে বহু বাংলাদেশের মানুষকে। ঠিক সেই সময় বাংলাদেশ সীমান্ত পার হয়ে একটা ছেলে আমাদের বঙ্গভূমির মাটিতে চলে এসেছিল, পশ্চিমবাংলার মাটিতে। কেমন? পূর্ববঙ্গ ছেড়ে। সেই ছেলেটার জীবনী আজকে আমরা আস্বাদন করব। মাটির গৌরাঙ্গ। গৌরচন্দ্রিকা আস্বাদন করি, তারপর লীলা। গোরা গুণে প্রাণ, গোরা গুণে প্রাণ, আমি কোথায় গেলে গৌর পাবো? আমি কোথায় গেলে গৌর পাব?
একবার হিয়ায় ধরে আমার প্রাণ জুড়াবো, একবার হিয়ায় ধরে প্রাণ জুড়াবো। গোড়া গুনে প্রাণ, গোড়া গুনে প্রাণ, ও ও ও হে নিতাই গৌরী হরি 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 ও গোরা গুনে প্রাণ কাঁদে, আমি কি বুদ্ধি করি গো, আহা মরে মরে ভাবনে দেশে গব হরি আমার গোরা গো, ও গো গোরা গুনে প্রাণ বলি প্রভুর আমার কি নাম ভাবে, কিনা ভাবে ও গো কিনা ভাবে, ও দায় ও মারে আহা মোরি গোড়া গুনে মরি, গোরার আমার কিনা ভাবে কিনা ভাবে ও দয় হলো গো আগা মরি আরে মরে ভাবে উদয় হলো গো আমরি আরে মরে মরিয়া নিতাই গৌরী হরি 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 বল, মরি রে গোরা গুনে প্রাণ মরিয়া মরি রে, ও কি আগা মরি রে গোরা গুনে
আরে ও গোরা গুনে প্রাণ সজনী রে সজনী রে আমার গোরা গুনে গোরা গুনে প্রাণ কাঁদে হরি বল। কি ও গো কি বুদ্ধি কো দিব আরে ও গোরা গুনে প্রাণ সজনী রে গোরা গুনে প্রাণ কান্দে কিব আমি কি বুদ্ধি দিব বলি গৌরাঙ্গ গুণের নিধি এই মা গৌরাঙ্গ গুণের নিধি হরি বল। কোথায় কোথায় গেলে পাবো কোথা বা পাবো বল কোথা বাবা কোথা বা পাবো বল কোথা বাবা আমার চিত্ত বড় চঞ্চল কোথা বা পাবো বল আমার চিত্ত বড় চঞ্চল কোথা বাবা আমার চিত্ত বড় চঞ্চল কোথা বা পাবো বল আমার চিত্ত বড় চঞ্চল দু নয়নে ঝরে যাও চিত্ত বড় নিতাই গৌর হরি হরি চিত্ত বড় হরি। চঞ্চল নয়নে ভরে জল, চিত্ত বড় চঞ্চল নয়নে ভরে জল, চিত্ত বড় চঞ্চল নয়নে ভরে জল। চিত্ত বড় চঞ্চল কোথায় বা পাবো বল? কৃত যথায়তি বিষ্ণু কৃতি যথায়তি বিষ্ণু ত্রেতায়ং যজত মখৈ ত্রেতায়ং যজতো মখৈ দাপরে পরিস্মর জয়াং দ্বাপরে পরিচর্যায় কলৌ তদ হরি সংকীর্তনা কলৌ তদ হরি সংকীর্তন সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর বায়ুগত প্রাণ তারা বাতাস ভক্ষণ করে বেঁচে থাকত যার ফলে সত্যযুগের মানুষ ধ্যান করতে পারত অনেক দিন 40,000 বছর 50,000 বছর 60,000 বছর ধ্যান করেছে কৃত কৃত মানে সত্য আচ্ছা যদি আমরা কলিযুগে ভাবি 5 মিনিট ভগবানের জন্য ধ্যান করব 5 মিনিট বেশি না হবে হবে না কেন এত কাজে এত মন দিচ্ছি 5 মিনিট ধ্যান করতে পারবো না পারবো তো চোখটা বন্ধ করে 5 মিনিট বসতে পারবো না ধ্যান করতে পারবো না না কেন হবে না বললে কলিযুগে দুটো কারণে তুমি ধ্যান করতে পারবে না কি কি দুটো কারণ এটা বুঝে নিন আগে কেন কলিযুগে ধ্যান করতে পারবে না চিত্ত চঞ্চল দেহ দুর্বল চিত্ত চঞ্চল দেহ দুর্বল ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল চিত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে নানা ধ্যান হবে না কলিকালে চিত্ত চঞ্চল দেহ দুর্বল চিত্ত চঞ্চল দেহ দুর্বল তাহলে চিত্ত চঞ্চল আর দেহ
দুর্বল। দুটো কারণে আপনি ধ্যান করতে পারবেন না। মন এক জায়গায় থাকবে না তো 5 মিনিট আপনি মনকে ধরে রাখতে পারবেন না। আর মনকে যদি না ধরে রাখতে পারো তোমার সাধন ভজন কিছুই হবে কে? প্রত্যেক জায়গায় বলা আছে না, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। মন যদি ঠিক না হয় আপনি কিছুই করতে পারবেন না। যার জন্য বারবার বৈষ্ণব কবিরা বলছে মনকে বাঁধো রাগের বাঁধনে তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না, আপনি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন তাতে আবার মানুষ হয়ে জন্মেছে, এটা কিসের ফল? অনেক পুণ্য ছিল না, তাহলে ভালো কর্মফল ছিল না, তাহলে কিসের কি কারণে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হলেন? যে ভারতে মানুষ হবার জন্য দেবতারাও সাধনা করে, সেই ভারতবর্ষের মাটিতে তুমি মানুষ হলে এটা কিসের ফল? বহু জন্মানাং সুকৃতি পারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে তবে তুমি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়েছ। এইবার ভাবুন, সেই ভারতবর্ষের মাটিতে আমাদের জনম ধন্য কেন? আমরা ভারতবাসী। যে ভারতবর্ষের বুকে সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, এটা আমাদের অহংকার, আমরা ভারতবাসী। কেন? ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ভাবুন, বুকে হাত রেখে সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম? খেলাম দিলাম, ঘুমালাম, সংসারে লোক বাড়ালাম। কেন বারে তুই মানুষ হলি? কেন বারে তুই মানুষ হলি? পনি ধনি পদম পনি মব রে মব রে মব নি ধপ। কেন বারে তুই মানুষ হলি? রে নি ধপ দম পম রে নি পপ পপ পম দা 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 pani ni ni da 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 ni da ni da ba ni da ni da ba ni da ni da ba. And বারে তুই মানুষ হলি? অমর এই মাটিতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। শেষের দিনে করবি কি? কথায় কথায়
সময় গেল কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি? কে লিখছে বৈষ্ণব কবি? লোচন দাসের এই মিনতি। এই প্রতি বছর তোমরা তো কীর্তন শুনছো গো, কিন্তু পরিবর্তন তো কিছু হচ্ছে না কেন? কেন বললাম? যখন কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো মহাজনের নাম করবে, কোনো পদকর্তার নাম করবে, তাকে একটা প্রণাম করতে হয়। কেন? আজকে ধরুন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, বলরাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, চণ্ডীদাস, কবি জয়দেব, এরা যদি না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। আজকে আপনারা বলবেন এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা হচ্ছে ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা আপনার মধ্যে সঞ্চারিত হলে তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাই গৌর হরিবোল হরিবোল। লোচন দাসের এই মিনতি। অমর তার চরণে রাগ রে মতি। লোচন দাসের এই মিনতি। তার চরণে রাখ রে মতি। কি হবে তোর, কি হবে তোর যাবার গতি? মন কি হবে তোর যাবার গতি? খাটে বসে ভাবি কি? কথায় কথায় সময় গেল কাজে করলি কি? তোর তাই গৌর হরি হরি হরি। সময় গেল কাজে করলি কি?